এই কামানটার বয়স প্রায় 200 বছর হবে। সেদিন বিকেলবেলা আমি আর বোন বেরিয়েছিলাম আমাদের এখানের এই অন্নপূর্ণা মন্দিরে, আর গিয়েই দেখলাম এত ফুলের সম্ভার। অবশ্য দেখেছিলাম যে এখানে ফুল গাছ লাগানো হচ্ছে, তো এখন গিয়ে দেখি সব ফুলগুলো ফুটে গেছে আর এত সুন্দর লাগছে দেখতে। আর এক একটা গাঁদা ফুলের সাইজ দেখলেই অবাক লাগে। আর পিটুনিয়াগুলোও বেশ রং বেরঙিন। তারপর ওখানে বেশ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করার পর ঠিক করলাম যে বসবো। তার আগে এই বেল গাছটা দেখো কি বড় বড় কাঁটা। তারপর এখানে আমরা এই নন্দী মহারাজকে একটু প্রণাম করে বসে পড়লাম সিঁড়িতে গল্প করতে। আমরা প্রায়ই এখানে আসি একটু গল্প করতে, একটু বসতে। অনেক সময় গল্প করতেও ঠিক ইচ্ছা করে না, মনে হয় শুধু বসে থাকি আর এই পরিবেশটার মজা নিই। তারপরে এই যে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ঠাকুর আর শিব ঠাকুর ওখানে। তারপর এই কামানটা তোমাদেরকে দেখাতে আনলাম। এইখানে কিন্তু ছোটোবেলায় আমরা অনেক খেলেছি, কারণ এইখানেই আমি নাচ শিখতে আসতাম। তখন এই কামানটা এত বড় ছিল যে ওর ওপর ঝুলতাম, কিন্তু অবশ্যই ওর ওপর ঝোলাঝুলি করা উচিত নয়। আর তারপরে চলে গেলাম আমরা টেস্ট অ্যান্ড বাইটে একটু কেক খেতে। তো এটা নিয়েছিল বোন, যেটা ছিল নাটি ফ্লেভারের কিছু একটা চকলেট। আর এইটা আমি নিয়েছিলাম, এটা হচ্ছে কফি টফি। তবে ওই নাটি ফ্লেভারের যেটা, ওটা একটু বাসি ছিল হয়তো, যার জন্য একটু হার্ড লেগেছে। বাট এই কফি টফিটা বেশ সফট ছিল। তারপর ওখান থেকে খাওয়া দাওয়ার পর বেরোলাম একটুখানি কেনাকাটা করতে। তো কানেরের দোকানে এসেছিলাম একটু কানের দেখবো বলে, যেহেতু সরস্বতী পুজো আসছে একটু কানের কিনবো। তো নিলাম এই ঝুমকোটা, বেশ সিম্পলের ওপর ভালো লাগছিল, কুর্তির সাথে বেশ মানাবে। এখানে হ্যান্ডমেড চুড়িও বিক্রি হচ্ছিল, যেগুলো পার পিস 20 টাকা করে ছিল। আর আমি যে কানেরটা নিলাম সেটা 30 টাকা। তারপর আসার সময় একটা দোকানে দেখলাম চাঁদ তারা লজেন্স, যেটা আমার ছোটোবেলার নস্টালজিয়া, তাই না কিনে আর পারলাম না। আর এত কিছু কেনাকাটি করে আমি আর বোন হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম।